আপনি যত ভালো ভিডিও বানান না কেন, যদি দর্শক সেই ভিডিও না দেখে ছেড়ে চলে যায়, তখন কিন্তু আপনার ওই পরিশ্রম আসলে ব্যর্থ হয়। তখন মন খারাপ হয়ে যায় যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাইলাম, আসলে দর্শক দেখে না। আপনি যত ভালো ভিডিও বানান, যদি দর্শক আপনার ভিডিও দেখে, তখন কিন্তু মনেও ভালো লাগে যে দর্শক আমার ভিডিও দেখে। তখন পরের ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা করে, এটা সবাই। তা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মোহাম্মদ নেসারউদ্দিন। আমার জীবনের পর্ব 17তে সবাইকে জানাই স্বাগতম। আমি বর্তমানে আর কি পর্বটা করতেছি না, আহ, কেননা দর্শক বর্তমানে আমার শর্ট ভিডিও ভালো দেখে কিন্তু লং ভিডিও কম দেখে। তাই আমি ইনশাল্লাহ আবার কিছুদিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার আমি এই আমার জীবনের গল্প আবার চালু করব। এখন আপাতত অন্যান্য ভিডিও পাবেন ইনশাল্লাহ। তাই বলতেছিলাম যে আপনি ভিডিও যতই ভালো বানান, যদি দর্শক আপনার ভিডিওতে না দেখে, না দাঁড়ায়, টেনে চলে যায়, তখন কিন্তু আপনার সার্থক না। একটা দর্শকই পারে কি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে উপরে তুলে নিতে, আবার দর্শকরা পারে কি তারাকে নিচে ঠেলে দিতে। তাই দর্শকের ভালোবাসা ও দর্শকের মন যোগে আপনাকে ভিডিও বানাতে হবে। দর্শক আপনার কোন ভিডিও চায়। কিন্তু আমার কিন্তু ইনশাল্লাহ শর্ট ভিডিওতে মোটামুটি ভালো ভিউ হয় আপনাদের ভালোবাসায়। অল্প আমার আইডির বয়স তেমন একটা বেশি না, তারপরও আমার চ্যানেলে মোটামুটি ভালো ভিউ হয়। কিন্তু আমার লং ভিডিওতে একটু স্লো। তাই আমি বর্তমানে একটু আমার জীবনের পর্ব সিরিজটাকে অফ রেখেছি। আবার আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার বানানো শুরু করব। এজন্য আসলে এই ভিডিওটা বানানো, যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকটা পরিশ্রম করে ভাই। যে আমি যে কথা বলতেছি, আসলে 3-4 মিনিট কথা বলা, 4-5 মিনিট কথা বলা, 5 মিনিট কথা বলা, এটা কিন্তু গুছিয়ে বলতে হবে আপনাকে ভিডিওর সামনে। আমরা যে কোনো কথা বললে হবে না। তাই বলতে যত সহজ একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু করাটা তত কঠিন। মাঝে মাঝে এমনও সময় আসে আপনি কোন কোয়ালিটির ভিডিও বানাবেন আপনার মাথায় কাজ করে না, কেননা আপনি হাজার হাজার ভিডিও বানিয়ে ফেলেছেন। তাই এখন আপনি কোন ক্যাটাগরি করবেন, এমন সিস্টেম, আপনি ক্যাটাগরি চেঞ্জও করতে পারবেন না ইচ্ছা করলে যখন খুশি। কেননা এখন একটা নিয়ম আছে, আপনি যেই ক্যাটাগরি নিয়ে যেই নিশে কাজ করবেন ওটাই থাকতে হবে আপনাকে। ঘন ঘন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না। তাই অনেক সময় হিমশিম খেয়ে যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। আমরা তো নতুন, আমরা সামান্য কথা বলি তাতেই অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় যে কি ভুল ত্রুটি হয় কিনা, দর্শক মন খারাপ করে কিনা। তাই আমি সবার কাছে সবসময় অনুরোধ করি যে যদি আমার ভিডিওগুলো নিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাল্লাহ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কারণ মানুষ ভুল করে, আবার মানুষ ক্ষমাশীল, মানুষকে ক্ষমা করে মানুষ। তাই দর্শক প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার জীবনের গল্প পর্ব আবার ইনশাল্লাহ আম, আগামী বেশি দিন না, কিছুদিনের মধ্যে আবার আহ, শুরু করবো ইনশাল্লাহ আমার জীবনের পর্ব সিরিজ। আমি আসলে এটাকে সিরিজ বানিয়েছি, পর্ব 16 তৈরি রেখেছি। আজকে আপনাদের এই কথা জানাবো দেখে পর্ব 17 বানিয়েছি ইনশাল্লাহ। তাই আসলে কষ্ট হয় ভাই, যে কথাই বলেন আপনি, জীবনের গল্প তো প্রতিটা মানুষের আছে। প্রতিটা মানুষের জীবনের গল্প যদি মানুষ উৎসাহিত করে, আপনার তখন ভালো লাগবে। আর যদি উৎসাহিত না পান, তখন কিন্তু আপনার মন এলোমেলো হয়ে যাবে। তা আমি ইনশাআল্লাহ হাল ছাড়ছি না, আমি নিয়মিত শর্ট ভিডিও আপলোড করছি। আপনাদের দোয়া ভালোবাসা, আমার শর্ট ভিডিও ভালোই চলছে আপনাদের ভালোবাসায়। আমার লং ভিডিওটা আপনারা একটু অবশ্যই আসবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আবার আমার জীবনের গল্প আবার আমি সিরিজ শুরু করবো ইনশাল্লাহ। এখন আপাতত অন্য অন্য ভিডিও পাবেন, আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আসলে দর্শকের ভালোবাসা ছাড়া কোনো কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত বড় হতে পারে নাই। কন্টেন্ট ক্রিয়েটর বড় হওয়ার প্রধান মূল হলো কি দর্শক, আপনাদের ভালোবাসা। তাই আপনাদের ভালোবাসা আমি চাই। আমি আছি দীর্ঘ 7 মাস যাবত একটানা, এখন আমি একদিনও গ্যাপ দিইনি, আমি কোনো ক্যাটাগরি চেঞ্জ করি না। আপনাদের ভালোবাসা আছি। তা অবশ্যই আপনারা আমাকে সাড়া দিবেন, আমার পাশে থাকবেন প্রিয় ভাই বোনেরা। আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এই বলে আমার এই ভিডিওটি সংক্ষেপ করলাম। সবাই ভালো থাকবেন।